তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমরা সখীপুরবাসী এবং চট্টগ্রামবাসী আপনাকে প্রদীপ সাহেবকে এটা বলে ধন্যবাদ দিতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের শরীয়তপুর জেলার মধ্যে উনি পরপর 2বারের শ্রেষ্ঠ ওসি হয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী আপনার এই গর্বে আমরা অংশীদার হতে পেরে আমরাও গর্ববোধ করি। আপনার উত্তরোত্তর আগামীর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনা করি। আরো উপস্থিত আছেন বালারবাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম বালা, উপস্থিত আছেন আপনাদের আরেক কৃতি সন্তান সখীপুর থানা যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোস্তাক আহমেদ মাসুম বালা, উপস্থিত আছেন সখীপুর থানা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফজাল বালা, উপস্থিত আছেন সখীপুর থানা ছাত্র দলের সদ্য বিদায়ী সিনিয়র সহসভাপতি এবং এই স্ট্যান্ড কমিটির উপদেষ্টা জনাব জসিম মুন্সি, উপস্থিত আছেন জনাব কামরুল বালা সাবেক সভাপতি চট্টগ্রাম ইউনিয়ন যুব দল, উপস্থিত আছেন জনাব আবুল খায়ের মেম্বার প্যানেল চেয়ারম্যান চট্টগ্রাম ইউনিয়ন পরিষদ, আর উপস্থিত আছেন জনাব জয়নাল আবদিন মোল্লা সহ জহুরুল ভাই আছেন, মানিক কাকা, আলামিন মাল, অন্যান্য নেতৃবৃন্দ অনেকেই আছে। তার পাশাপাশি সর্বোপরি উপস্থিত আছেন আমার প্রাণের স্পন্দন, যারা এই বাংলার চালিকা শক্তি, আমার শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে কমিটিটি ঘোষণা হয়েছে, এই ঘোষণাটা আসলে আমি পরিশ্রম করেছি কথাটা সত্য, কিন্তু এই কমিটিটি আনার জন্য নির্দেশনা এবং সব দিক দিয়ে সহযোগিতা করেছে তিনি হচ্ছে আমাদের এই পূর্ব শরীয়তপুরের উজ্জ্বল নক্ষত্র, শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ। তার নির্দেশনা, তার সহযোগিতাতেই আমরা খুব ভালোভাবে আপনাদের কমিটিটা আনতে পেরেছি। যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে, শ্রমিক ভাইদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বিগত দিনে যে কমিটিগুলি ছিল তারা কেমন চালিয়েছে সেটা আমরা জানি না, সেটা জানার ইচ্ছাও আমার নাই। আমি শুধু এইটুকু জানতে চাই আগামী দিনে ভালো চলতে হবে, এর বিকল্প কিছু নাই। আগে লাইনের নামে 10 টাকা করে চাঁদাবাজি হইতো, এখন কি সে চাঁদাবাজি আছে? নাই। আর কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সভাপতি সাহেব আমার বন্ধুবর মনির মোল্লার উদ্দেশ্যে যারা কমিটিতে আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের বিরুদ্ধে বা এই কমিটির বিরুদ্ধে যদি ভবিষ্যতে কোনোদিন চাঁদাবাজির কোনো অভিযোগ আসে এবং তা যদি প্রমাণিত হয়, আমি জিসানবালা বললাম 24 ঘন্টার মধ্যে কমিটি ভেঙে দেবো। তাইলে আবার যারা চাঁদাবাজি করবে না, যারা শ্রমিকের পক্ষে থাকবে, যারা শ্রমিকের টাকার দিকে লোভ করবে না, আমি কমিটিতে সেই ধরনের স্বচ্ছ মানুষ দেখতে চাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ যত সমাজ ব্যবস্থা আছে আমি সেগুলোকে পরিবর্তন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। যদি আপনারা সহযোগী হন, আপনারা যদি আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি কোনো অনিয়ম দুর্নীতি স্ট্যান্ডে চলতে পারবে না। সভাপতি সাহেবের কাছে আমার আরেকটা অনুরোধ আছে, সেটা হচ্ছে সরকারের রেজিস্ট্রেশনের নামে যে টাকাগুলি দিতে হয়, সম্ভবত আপনারা কিছু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন, কয় টাকা নেয় সেটা আমি জানি না, শুধু এইটুকু জানি অন্য স্ট্যাম্প যা দিবে আমার শ্রমিক ভাইরা তার চেয়ে কম দিবে, এর বিকল্প কিছু নাই। যদি জেলা সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে কথা বলতে হয় আমি প্রয়োজনে কথা বলবো, তাদের জন্য হচ্ছে এটা স্যাক্রিফাইস, যে অন্যান্য স্ট্যান্ড কমিটি যে খরচ দেয় তার চেয়ে কম খরচ আমাদের স্ট্যান্ড কমিটিরা ভাইরা দিবে। আর সেটা হচ্ছে আপনারা যারা ড্রাইভিং করেন, আপনারা যারা গাড়ি চালান, আপনাদের উপর আসলে অনেকগুলি প্রাণ নির্ভর করে। হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু আপনাদের একটা গাড়িতে 8 জন 10 জন যাত্রী থাকে। অনেক সময় আপনার একটু অসতর্কতার কারণে, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট ঘটলে অনেক সময় রাস্তাঘাটে আমরা অকাল মৃত্যু দেখতে পাই। আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ড্রাইভিং করেন কিন্তু আপনার সাথে আরো 8-10 জন যাত্রী থাকে, আপনার পরিবার আছে, তাদের সবার পরিবার আছে। আপনি যখন গাড়ি চালান তখন সেই দায়িত্বভার কিন্তু আপনার কাঁধের উপরেই থাকে। আপনারা, অনুরোধ করছে আপনাদের কাছে, গাড়ি চালানোর সময় স্থির চিত্তে গাড়ি চালাবেন, ডান বাম খেয়াল করবেন, সামনের গাড়ি পিছনের গাড়ি সিগন্যাল খেয়াল করবেন, যাতে আপনার অসতর্কতার কারণে যেন একটা অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত, কিন্তু আপনারা দয়া করে যাত্রীদের নিরাপত্তাটা সবার আগে খেয়াল করবেন। যাদের মাধ্যমে আপনার রুটি রোজগারের ব্যবস্থা হয়, আপনারা যদি তাদের নিরাপত্তা না দেন তাহলে বিষয়টা হতাশাজনক। আপনাদের অসতর্কতার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে এখানে যেই একটা মাহেন্দ্র অ্যাক্সিডেন্ট করছিল, আমি আবুল ভাইয়ের 4 দোকানে বসে সঙ্গে নাস্তা করতেছিলাম, আমার চোখের সামনে একটা টলি, দুঃখিত টলি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। আমি চোখ দিয়ে দেখেছি যে কি হয়েছে, একদম সরাসরি। দোষ গুণের কথা নাই বললাম, আপনাদের কিছুটা দায়ভার সেখানে ছিল, আমি নিজের চোখে দেখেছি। দয়া করে আপনারা সতর্ক থাকবেন। বিশেষ করে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু কেউ পাড়া মহল্লার ড্রাইভার না, আপনারা একটা হাইওয়ে ড্রাইভার, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের এখানে ডিস্ট্রিক্ট গাড়িগুলি যায়,
বড় বড় জেলার বাসগুলি যায়, যারা অনেক, এটা হাইওয়ে হওয়ার কারণে অনেকেই অনেক দ্রুত গতিতে যাইতে চায়। অতএব আপনাদের এগুলি খেয়াল করতে হবে। বিশেষ করে ব্রিজের পরে যে রাস্তাটা আছে মোড়টা, এটার মধ্যে এই রাস্তাটা হওয়ার পরে সম্ভবত এখন পর্যন্ত কম হলো 30টা অ্যাক্সিডেন্ট হয়েছে, মিনিমাম 30টা। এর কারণ কি? এর কারণটা কি আপনারা একটু প্রশ্ন করেন, নিজেদেরকে দেখবেন পাই যাবেন উত্তর। ওঠার আগে একটা মানুষে এনশিওর করেন যে বড় কোনো গাড়ি এখান দা যাইতেছে বা আইতেছে কিনা, এটা দেখলে অ্যাক্সিডেন্ট আপনারা এড়াইতে পারেন। আপনারা এগুলি সচেতন থাকবেন। আর গাড়ি স্ট্যান্ডে যারা আছেন, এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ড, এখানে আপনারা আপনাদের গাড়ি পার্কিং করবেন, রাস্তার পাশে দয়া করে পার্কিং করবেন। আর যদি খুব বেশি চাপাচাপি হয়ে যায়, গাড়ির জায়গায় যদি সংকুলন না হয়, তাহলে রাইখেন, কিন্তু একটা পাশ খালি রাইখেন। আপনারা যদি দুই পাশে গাড়ি রাখেন, এই বড় গাড়িগুলি যখন ওভারটেকিং এর সময় হয় এখানে হয়, তখন দুইটা গাড়ি যাওয়ার মতো আর পরিবেশটা থাকে না। আপনারা দয়া করে সতর্ক থাকেন। আপনাদেরকে সহযোগিতা করতে আমরা সদা প্রস্তুত। আপনারা যদি আল্লাহ না করে কোনো বিপদে পড়েন, এমনটা চাই না। এরপরেও যদি কোনো বিপদ চলেই আসে, আপনাদের কমিটির সভাপতি সেক্রেটারি আছে, তাদের শরণাপন্ন হবেন। তারা যদি আপনাদেরকে সহযোগিতা করতে না পারে, যদি আমাদের সহযোগিতা আপনারা চান, আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা সবাই মিলেমিশে থাকবেন আর প্রয়োজনীয় সমিতির মতো করে নেবেন। এই প্রস্তাবটা আমি কিছুদিন আগে সভাপতি এবং সেক্রেটারি সাহেবকে দিয়েছিলাম। অনেক সময় অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে বাসায় 8-10 দিন কাজ করতে পারে না, তার সংসার চলে কিভাবে? আপনারা যারা তার সাথের ড্রাইভার আছেন, আপনাদের সমিতি করেন, ওই 10 দিন 15 দিনের ড্রাইভারকে কিন্তু আপনারা কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন, যে ভাই ঠিক আছে, তুমি তো আমাদেরই ভাই, তুমি 10 দিন সংসারে যেহেতু কাজ করতে পারতেছো না, তোমার সংসারের খরচের জন্য আমরা এটা দিয়ে দিলাম। আপনারা নিজের সমিতি করেন, নিজেরা কোষাধ্যক্ষ থাকেন, নিজেরা ক্যাশিয়ার থাকেন, নিজেরাই পরিচালিত করেন। কিন্তু এই সমিতির নামে যাবা চাঁদাবাজি না হয় ভাই, এটা বলতেও ভয় লাগে। এখন চাঁদাবাজি বন্ধ হইতে হবে, এটা হলো চ্যালেঞ্জ। চাঁদাবাজি বন্ধ হইতে হবে। এরপরে আমাদের সখীপুর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, উনি আপনাদের আইন সম্পর্কে বিস্তারিত বলবে। আর আমাদের অধীর সাহেব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা সব সময় করবে, এই প্রত্যাশা আপনাদের পক্ষে থেকে আমি আমাদের সম্মানিত অধীর সাহেবের প্রতি রাখছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আর আজকে এত সুন্দর করে সুন্দর আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা হয়েছে সবার সামনে। এই জন্য নতুন কমিটিতে যারা এসেছেন এবং যারা কমিটিতে আসেন নাই, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।